হেই, দ্য পলিটিগুরুর ফ্যামিলিতে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজ আমরা ডাব্লিউবিএসজি টেস্ট পেপার সাজেশন যে পার্টটা রয়েছে সেই পার্ট সলভ করব। ওকে, আর আজকে থাকছে শুধু এমসিকিউ। ওকে, পৃষ্ঠা নম্বর C56, C57, C58 এবং C59-এর যত এমসিকিউ রয়েছে আজ সব কমপ্লিট করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটিগুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। আর হ্যাঁ, তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি যে কেউ যদি মনে করো জাস্ট এই সাজেশনটুকু পড়ে আমি পরীক্ষা দিতে যাবো, সেটা কিন্তু ভুল করবে। ওকে, এই সাজেশনটা পড়বে, সঙ্গে যত সেট রয়েছে সেই সেটগুলোও কমপ্লিট করতে হবে। ওকে, তো চলো শুরু করি। তো প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্বে আন্তর্জাতিক সম্পর্ক যে চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টার থেকে আমরা কোশ্চেন করব। ওকে, তো প্রথম প্রশ্ন কি থাকছে? ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে করেছিল? জানি তো আমরা। অপশন এ বার্নার্ড বারুচ, তাই না? নেক্সট কোশ্চেন, বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? 1961-তে, তাই না? নেক্সট কোশ্চেন কি থাকছে? 3 দাগ, ওয়ারশো চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? ওয়ারশো, সোভিয়েত ইউনিয়ন, তাই না? সোভিয়েত ইউনিয়ন, অপশন এ। নেক্সট কোশ্চেন, এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো? মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হচ্ছে আমেরিকা, অপশন এ। নেক্সট, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন কে? একদম, জওহরলাল নেহেরু। নেক্সট কোশ্চেন, জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো? দেখো, জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হচ্ছে হস্তক্ষেপ না করা, অপশন বি। নেক্সট কোশ্চেন, মার্শাল পরিকল্পনা কার্যকর হয় কবে হয়েছিল? 1947 সালে, অপশন বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি থাকছে? 8 দাগ, ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম কি হবে? মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন, তাই না? নেক্সট কোশ্চেন, ঠান্ডা লড়াইয়ের অবসান হয় 1991-এ। নেক্সট, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলেছেন, সরি, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন কে? অপশন ডি, বার্নেট। নেক্সট, বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয় কবে হয়েছিল? 1955-তে, তাই না? এবার নেক্সট চ্যাপ্টারে চলে যাই, পররাষ্ট্র নীতি, তাই তো? এবার এক দাগের কোশ্চেন কি থাকছে? ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন খ্রিস্টাব্দে? 1972-এ, তাই না? অপশন বি। এবার দুই দাগে কি থাকছে? ভারতে 1991 খ্রিস্টাব্দে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে? কোন প্রধানমন্ত্রী? নরসিমহা রাও। কোথায় রয়েছে? অপশন সি। নেক্সট কোশ্চেন, ভারত চীন সীমানা বিরোধ, ভারত চীন 1962, অপশন এ। নেক্সট কোশ্চেন, ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হচ্ছে? দেখো, ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হচ্ছে পঞ্চশীল নীতির অনুসরণ, অপশন সি। নেক্সট, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক হলেন কে? অনেকবার করেছি, অপশন সি, জোসেফ ফ্রাঙ্কাল, তাই না? নেক্সট কোশ্চেন কি থাকছে? সার্ক প্রতিষ্ঠিত হয় কবে? অপশন এ 1985। কত তারিখে? কমেন্ট করে জানাও। ওকে, নেক্সট কোশ্চেন, বর্তমানে সার্কের সদস্য সংখ্যা হচ্ছে 8। যখন শুরু হয়েছিল তখন 7খানা রাষ্ট্র ছিল। নেক্সট, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখো, সার্কের সদর দপ্তর অবস্থিত কাঠমান্ডুতে। 9 দাগ, লিনচোপিন এর অর্থ হলো? দেখো, লিনচোপিনের অর্থ হচ্ছে অপরিহার্য অঙ্গ। এটা মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে বলেছিল, বারাক ওবামা। ওকে, নেক্সট, ভারতের নো ফার্স্ট ইউজ এই পরমাণু নীতির প্রধান রূপ। দেখো, এখানে ইউজ হবে না, ওটা স্ট্রাইক হবে। ওকে, এটার উত্তর হবে অটল বিহারী বাজপেয়ী। ওকে,
নো ফার্স্ট স্ট্রাইক। এবার নেক্সট চ্যাপ্টার, সম্মিলিত জাতিপুঞ্জের বা রাষ্ট্রসংঘ যেটা রয়েছে। ওকে, কি থাকছে? এক দাগ থাকছে সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা হলো, দেখো সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য 193। আচ্ছা বলো তো সর্বশেষ মানে 193তম রাষ্ট্র কোনটি? কমেন্ট করে জানাও। ওকে, নেক্সট কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো, দেখো সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা সাধারণ সভা। 3 দাগ, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কটি? 111টি ধারা রয়েছে, তাই না? নেক্সট, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা, মোট সদস্য কত? 15 জন, যার মধ্যে 5 জন স্থায়ী এবং 10 জন অস্থায়ী সদস্য, তাই না? চলো নেক্সট কোশ্চেন কি থাকছে? নেক্সট কোশ্চেন থাকছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা, এক্ষুনি বললাম অপশন এ 5টি। 6, সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন, কে বলেছিল? অপশন ডি শুম্যান, তাই না? নেক্সট, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল, দেখো নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল 2 বছর, অপশন এ। নেক্সট কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কবে? 1945 সালের 24শে অক্টোবর, তাই না? তো অপশন বি। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল, দেখো আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল হচ্ছে 9 বছর। ওকে, নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো কি? জাতিসংঘ বা লিগ অব নেশন। তো কত নম্বর আছে? ডি, অপশন ডি। নেক্সট কোশ্চেন, 1945 খ্রিস্টাব্দে ড্যাশটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করে, কটি সদস্য? 51টি, অপশন বি। 12 দাগের কোশ্চেন, আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা, দেখো আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা হচ্ছে 15 জন। নেক্সট, ইউএনও এর মানবাধিকার সংক্রান্ত ঘোষণাটি হয় কবে? 1950 সালের 10ই ডিসেম্বর। তো কোথায় রয়েছে? অপশন সি। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন থাকছে, মহাসচিবের কাজকে নীরব কূটনীতি বলেছেন, কে বলেছিল? গুড স্পিড। ওকে, অপশন বি। নেক্সট, জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে ড্যাশের দ্বারা নির্বাচিত হয়, সাধারণ সভা দ্বারা। ওকে, নেক্সট, সাধারণ সভাকে গল্পগুজবের আসর বলেছেন, দেখো সাধারণ সভাকে গল্পগুজবের আসর বলেছিলেন অপশন বি নিকোলাস। ওকে, এবার আমরা নেক্সট চ্যাপ্টারে যেতে পারি। নেক্সট চ্যাপ্টারে কি রয়েছে? সরকারের বিভিন্ন বিভাগ, তাই না? চলো, এক দাগ, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা কে? এটা হবে মন্তেস্কু, তাই না? নেক্সট 2 দাগ, 2 দাগ কি থাকছে? একক পরিচালকের একটি উদাহরণ, একক পরিচালক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, একথা কে বলেছে? উক্তিটি হচ্ছে লর্ড অ্যাক্টনের। ওকে, নেক্সট কোশ্চেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষ, মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, তবে জনপ্রতিনিধি সভা হবে। ওকে, আচ্ছা উচ্চকক্ষের নাম কি? উচ্চকক্ষের নাম হচ্ছে সিনেট। ওকে, নেক্সট, পার্লামেন্ট হলো খেলার বিষয় বলেছেন, এটা বলেছিলেন বেনিটো মুসোলিনি। ওকে, নেক্সট কোশ্চেন, উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকর, কে বলেছিল? এটা বলেছিল আবেসিয়ে। ওকে, নেক্সট কোশ্চেন, আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসেবে কাজ করে, এটা ব্রিটেনে। ওকে, এবার 8 দাগের কোশ্চেন, এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র, এক কক্ষ বিশিষ্ট রয়েছে চীনে। ওকে, অপশন বি চীন। নেক্সট কোশ্চেন,
উত্তরাধিকারী সূত্রে মনোনীত শাসক দেখা যায়, দেখো উত্তরাধিকারী সূত্রে মনোনীত শাসক দেখা যায় গ্রেট ব্রিটেনে। ওকে, তো অপশন সি। নেক্সট কোশ্চেন, বিচার বিভাগের স্বাধীনতা আধা অলীক কাহিনী ছাড়া কিছুই নয়, এটি বলেছিলেন, কথাটি বলেছেন অ্যালান বল। অপশন বি। নেক্সট চ্যাপ্টারে কি রয়েছে, ভারতের শাসন বিভাগ কেন্দ্রীয় মন্ত্রী, ভারতের শাসন বিভাগ, তাই তো। এবার এক দাগ, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে কার কাছে, লোকসভার কাছে। অপশন বি। নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা, কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী হবে, তাই না। নেক্সট কোশ্চেন, 3 দাগ, রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য, দেখো রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় 2 জন ইঙ্গ ভারতীয় কি মনোনীত হন, রাজ্যসভায় 12 জন। ঠিক আছে, মনে রাখবে কথাটা। নেক্সট কোশ্চেন 4 দাগ, ভারতের রাষ্ট্রপতি ড্যাশ ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন, কত ধরনের, 3 ধরনের। ওকে, নেক্সট, ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন, ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। অপশন এ। নেক্সট, ভারতবর্ষে এখনো পর্যন্ত কোন ধরনের জরুরি অবস্থা জারি হয়নি, এখনো পর্যন্ত আর্থিক জরুরি অবস্থা জারি হয়নি, তো কোন অপশন রয়েছে, অপশন সি, আর্থিক সংকটাবস্থাজনিত জরুরি অবস্থা। ওকে, নেক্সট কোশ্চেন 7 দাগ, 7 দাগে কি রয়েছে, রাষ্ট্রপতি পদপ্রার্থীর ন্যূনতম বয়স কত হতে হবে, দেখো রাষ্ট্রপতির ক্ষেত্রে 35 বছর। 8, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন রাষ্ট্রপতির দ্বারা। অপশন এ। নেক্সট চ্যাপ্টারে চলে যেতে পারি এবার আমরা, ভারতের আইন বিভাগ। রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো, দেখো রাজ্যসভায় সর্বাধিক থাকতে পারে 250 জন। জানো বর্তমানে আমাদের রাজ্যসভায় কতজন সদস্য রয়েছে, কমেন্ট করে জানাও। ওকে, নেক্সট, রাজ্যসভার সদস্যদের মেয়াদকাল, রাজ্যসভার সদস্যদের মেয়াদকাল 6 বছর, 5 বছর নয় কিন্তু। ওকে, নেক্সট 3 দাগ, 3 দাগ কি রয়েছে, পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত মোট সদস্য সংখ্যা, নির্বাচিত বলেছে তাহলে কত হবে, 294। যদি মোট সদস্য, শুধু মোট সদস্য বলতো তখন 295 হতো, কারণ একজনকে রাজ্যপাল মনোনীত করে থাকেন। ঠিক আছে, তাহলে যখনই নির্বাচিত বলবে তখনই আমরা 294 দেব, আর যখন মোট, শুধু মোট বলবে, নির্বাচিত এই কথাটা উল্লেখ থাকবে না, তখন আমরা 295 লিখবো। ওকে, মনে থাকবে তো। তো চলো নেক্সট কোশ্চেন, বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে 25 বছর। দেখো বিধানসভা এবং লোকসভা দুটোর ক্ষেত্রেই 25 বছর, রাজ্যসভার ক্ষেত্রে সেটা 30 বছর হবে। নেক্সট, অর্থ বিল প্রথম উত্থাপিত হয় কোথায়, লোকসভায়। রাজ্য আইনসভার উচ্চকক্ষ, দেখো রাজ্য আইনসভার উচ্চকক্ষ বিধান পরিষদ। আচ্ছা বলো তো, পশ্চিমবঙ্গে কি বিধান পরিষদ রয়েছে, এটা কমেন্ট করে জানাও। ওকে, নেক্সট, লোকসভার নির্ণায়ক ভোট প্রদান করার অধিকারী হচ্ছে অধ্যক্ষ বা স্পিকার। ওকে, লোকসভার। নেক্সট কোশ্চেন কি থাকছে, 8 দাগ, লোকসভার বর্তমান অধ্যক্ষের নাম, দেখো বর্তমান হচ্ছে ওম বিড়লা। কে, লোকসভার বর্তমান অধ্যক্ষের নাম ওম বিড়লা। এবার 9 দাগে যেতে পারি আমরা, 9 হচ্ছে, লোকসভার অধ্যক্ষকে সমগ্র কক্ষের মর্যাদা ও স্বাধীনতার প্রতিভূ বলেছেন, কে বলেছিলেন, অপশন ডি, জওহরলাল নেহেরু। এবার আমরা নেক্সট চ্যাপ্টারে যেতে পারি, সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স হতে হবে। দেখো সুপ্রিম কোর্টের বিচারপতির জন্য ন্যূনতম কোনো বয়স সীমা নেই, তো অপশন ডি, বয়সের কোনো শর্ত নেই। 2, সুপ্রিম কোর্টের আছে মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা, মূল আপিল ও পরামর্শদান। মোট 4টে এলাকা রয়েছে, 4টের মধ্যে অপশন ডিটা তাহলে থাকছে, তাই না। আরেকটা এলাকা রয়েছে লেখজারির এলাকা, তো এখানে অপশন ডিটা সঠিক হবে, যে মূল আপিল ও পরামর্শদান এলাকা রয়েছে। ওকে,
নেক্সট কোশ্চেন, কি থাকছে? সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স। সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছে তাহলে 65 হবে, আর যদি হাইকোর্ট বলতো তখন 62 হতো। নেক্সট 4, বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন, দেখো বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছে ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। ওকে, অপশন বি। নেক্সট 5 দাগ, বিচার বিভাগীয় পর্যালোচনার অধিকার আছে, এটা রয়েছে সুপ্রিম কোর্টের। ওকে, মনে রাখবে। 6 দাগ, কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত। নেক্সট কোশ্চেন 7 দাগ, হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 62 বছর। কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারে? কোন ধারা বল? 226, তাই না? নেক্সট, লোক আদালত প্রথম গঠিত হয়েছিল, দেখো দিল্লিতে হবে। এখানে তোমাদের একটা কনফিউশন আছে যে বইয়ে কোথাও কোথাও গুজরাট লেখা আছে, যেটা 1982-তে। দেখো গুজরাটে প্রথম অধিবেশন বসেছিল 1982 সালে, তারপরে আবার বসে কোথায়? দিল্লিতে। মানে ওই গুজরাটের যে অধিবেশন বসার উপরে অনুপ্রাণিত হয়ে, মানে গুজরাটে যখন লোক আদালতের প্রথম অধিবেশন বসে সেটা দেখে সরকার অনুপ্রাণিত হয়ে দিল্লিতে 1985-তে একবার বসাই অধিবেশন, দ্বিতীয় অধিবেশন, সর্বভারতীয় অধিবেশন ওটা। ওকে, তারপরে 1987-র পর থেকে আইন পাশের মাধ্যমে প্রথাগতভাবে লোক আদালত শুরু হয়, ওকে, ভারতবর্ষে। তো সেই অনুসারে দিল্লিতে হবে। নেক্সট কোশ্চেন, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1986 সালে। এবার 11 দাগ, পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয় 1987 সালে। ওকে, নেক্সট কোশ্চেন, লোক আদালত গঠিত হয়, দেখো এখানে 4টে অপশন রয়েছে, 4টের মধ্যে অ্যাকচুয়ালি একটাও ঠিক নয়। যেহেতু 1987 সালের পরে হয়েছে, তো এখানে 1987 থাকলে আমরা সেটা দিতাম, কিন্তু এখানে আমরা 1985টাকে দাগাতে পারি। তার কারণ ওই যে বললাম দিল্লিতে একবার লোক আদালতের অধিবেশন বসে, সর্বভারতীয় সম্মেলন যেটা আমরা বলছি, তো সেই অনুসারে 1985টা দিতে পারি। ওকে, এবার নেক্সট কোশ্চেন কি থাকছে? স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা যে চ্যাপ্টারটা রয়েছে, লাস্ট চ্যাপ্টার, ওটা থেকে। তো প্রথম প্রশ্ন কি আছে? 1 নম্বর, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয়, কি বলা হয়? অপশন সি, কাউন্সিলর, তাই না? নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয় 1973-এ, তো অপশন বি। নেক্সট, পশ্চিমবঙ্গের পৌর আইন প্রণীত হয়, অপশন বি, 1993 সাল। ওকে, নেক্সট কোশ্চেন, পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েত রাজ ব্যবস্থার দ্বিতীয় স্তর, তাই না? দেখো প্রথম স্তর বা একেবারে নিম্ন স্তরে রয়েছে কি? গ্রাম পঞ্চায়েত। দ্বিতীয় স্তর বা মধ্য স্তরে কে রয়েছে? পঞ্চায়েত সমিতি। এবং তৃতীয় স্তর বা সর্বোচ্চ স্তরে রয়েছে জেলা পরিষদ। ওকে, নেক্সট, তপশিলি জাতি ও তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই যে কত সালে 73তম সংবিধান সংশোধন হয়? 1992-তে, তো অপশন এ ঠিক হবে। ওকে, 6, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন, প্রথম সভা বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। নেক্সট, পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন? পঞ্চায়েত সমিতি বলেছে, তাহলে সভাপতি হবে, অপশন বি। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় কবে হয়েছিল? 1978-এর জুন মাসে, তাই তো? তাহলে অপশন সি ঠিক হবে। নেক্সট কোশ্চেন, ছোট্ট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয়, ছোট্ট শহর, তাহলে পৌরসভা হবে, তো অপশন বি, পৌরসভা দ্বারা। নেক্সট, জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন, দেখো জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হচ্ছেন ডিএম বা
ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা শাসক। ওকে, নেক্সট 11 দাগ, ড্যাশ হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা। ব্লকের ক্ষেত্রে বিডিও হবে। ওকে, 12 দাগের হচ্ছে কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়। পৌর নিগম আইন বলেছে, তবে কত? 1980-তে হবে। কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয় 1980 সালে বা 80 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন, কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান বলেছে, তাহলে কে হবে? কমিশনার, তাই না? তো শেষ হলো এমসিকিউ এর পার্ট। আবার দেখা হচ্ছে পরের এসিকিউ এর পার্টে। ওকে, তো আজকে এই পর্যন্তই। আর হ্যাঁ, এখনো পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। আর যদি মনে হয় আজকের ক্লাসটা তোমার কোনো ফ্রেন্ডের হেল্প করবে, তার কাছে শেয়ার করে দিও। ওকে, তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, চলো।